দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ভবনের সামনে এবং দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। আর এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ভবন কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এই জায়গাটিতে দিচ্ছে। তো আজকে সংক্ষেপে একটু বলার চেষ্টা করবো সারাদিন কি কি ঘটলো। শুরুতেই যেটা জানাবো আপনাদেরকে সেটা হলো যে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছিল 4.5 ঘন্টায় 33% ভোট কিন্তু করেছিল প্রথম 4.5 ঘন্টায়। এরপরও তারা দুপুর 2টার দিকে আবার জানিয়েছে যে 47.1% ভোট করেছে, এরকমটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে। কিন্তু নির্বাচন শেষে 4:30টার পরে এখন পর্যন্ত কিন্তু নতুন করে কোনো আপডেট জানানো হয়নি। সহিংসতা কিংবা যদি কোনো অপ্রীতিকর ঘটনার কথা বলি তাহলে খুলনায় দুই পক্ষের হাতাহাতিতে বিএনপির এক নেতার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং বিভিন্ন দলের কিছু অভিযোগ থাকলেও সেটি বড় আকার নিতে দেখা যায়নি কোথাও, আর বড় কোনো সহিংসতার তথ্য কিন্তু পাওয়া যায়নি। জামায়াত ইসলামী বাংলাদেশ কিছুক্ষণ আগে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মানুষ সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল এবং তারা সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তারা এই ব্যাপারে সন্তুষ্ট এবং যদি এই পরিস্থিতি থাকে তাহলে তারা ফলাফল মেনে নেবে। আর কিন্তু তারা একই সাথে আরেকটি আহ্বান জানিয়েছে যে কেন্দ্র ছেড়ে যেন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যেন কেন্দ্র ছেড়ে জামাতের কর্মীরা না যায়, কেন্দ্র যেন পাহারা দেওয়া হয় ফলাফল ঘোষণার আগ পর্যন্ত। একই কথা কিন্তু বিএনপিও বলছে। তারাও কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলনে বলেছে যে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মী সমর্থকরা, বিএনপির কর্মী সমর্থকরা যেন নির্বাচন যে কেন্দ্র আছে কেন্দ্রগুলো ছেড়ে না যায়, কেন্দ্রতে যেন পাহারা দেয়। তো এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যখন ঢাকা শহরে, রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলোতে গেলাম তখন আমরা যেটা দেখেছি যে কেন্দ্রগুলোর মধ্যে বিএনপি বা জামাত যেহেতু এই নির্বাচনে তাদেরই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই দুই দলের মধ্যে, তারা কিন্তু মুখোমুখি অবস্থানই আছে, যদিও কোথাও কোনো তেমন কোনো দ্বন্দ্বে জড়াতে দেখা যায়নি, শান্তিপূর্ণ অবস্থানেই তারা উভয় দলই আছে। নির্বাচন বর্জনেরও কিছু খবর কিন্তু পাওয়া যাচ্ছে। কুমিল্লার একটি আসনে যেখানে হাসনাত আব্দুল্লাহ প্রার্থিতা করছেন, তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন জসিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু নির্বাচন বর্জন করেছেন এবং তিনি এক্ষেত্রে অভিযোগ, তিনি ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি যে অভিযোগটি করছেন যে নির্বাচনে ভোট কেনা হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে এবং জাল ভোট দেওয়া হয়েছে, এই সমস্ত অভিযোগ করে তিনি প্রার্থিতা নির্বাচন বর্জন করেছেন। এবং একই সাথে জামাত সর্বশেষ আরেকটি আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে যদি নির্বাচনে জামাত ইসলামী জয়ী হয় তাহলে যেন কেউ মিছিল না করে, সবাই যেন সেজদায় লুটিয়ে পড়ে, এমন একটি আহ্বান জানিয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি জানিয়েছেন যে সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর নারায়ণগঞ্জ 3 আসনেও কিন্তু আরেকজন প্রার্থী জাল ভোট সহ নানান অভিযোগে তিনি কিন্তু ভোট বর্জন করেছেন এবং তার পোলিং এজেন্টদেরকে নাকি বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও তিনি করেছেন। তো সর্বশেষ যদি ফলাফলের কথা আরেকবার জানাতে চাই যে ভোট গ্রহণ কিন্তু সকাল 7:30 থেকে শুরু হয় এবং 4:30 পর্যন্ত সেটি চলে। আর 12টা বাজে যখন নির্বাচন কমিশন আপডেট জানায় সেখানে তারা কিন্তু বলেছিল যে 32.88% ভোট কিন্তু করেছিল। আর দুপুর 2টা বাজে কিন্তু আবার আরেকটা আপডেট দেওয়া হয়, তখন জানানো হয় যে 47.91% ভোট করেছে, কিন্তু সেটা কিন্তু নির্বাচন কমিশন জানায়নি, অন্যান্য বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এটা জানানো হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত কোনো হিসাব পাওয়া যায়নি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।